জনক ঘটনা একের পর এক সাম্প্রদায়িক উস্কানি হতেই চলেছে। দর্শক, বলার আর অপেক্ষায় থাকে না। বলার বক্তব্য এটা যে আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে একজন বিধায়ককে, একজন আপনার সংসদকে পার্লামেন্টে পাঠাই দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য এবং উন্নয়নের জন্য। সেইগুলো উন্নয়ন করার জন্য আমরা সংসদে পাঠাই, বিধানসভায় পাঠাই। কিন্তু দর্শক, যে সংসদ, যে বিধায়ক তারা সাধারণ মানুষের ভোট নেয় তখন নিরপেক্ষভাবে ভোট চায়, আর যখন সেই সংসদ বলুন, সেই বিধায়ক বলুন, সংবিধানের কিতাবের উপরে হাত রেখে নিরপেক্ষভাবে উন্নয়ন করবেন, তারা শপথ বাক্য পাঠ করেন। দর্শক, হঠাৎ করে আজ সংবিধানের শপথ বাক্য পাঠ করার কথা উল্লেখ কেন তুলছি দর্শক? তার মূলত কারণ রয়েছে। কারণটা হচ্ছে এটাই, একজন বিধায়ক তিনি যদি একটা ধর্মের মহান কাব্য গ্রন্থ আল কোরআনুল কারীমের উপরে প্রস্তাব করার কথা বলে, তখন তিনি সংবিধানকে অপমান করতেও ছাড়লেন না। এটাই তার প্রমাণ। কারণ বি.আর. আম্বেদকর তিনি এই সংবিধানের বই রচনা করেছিলেন, যেটা আমাদের ভারতবর্ষের অল ইন্ডিয়া ল বলে প্রচারিত বা পরিচিত। তা সেই অল ইন্ডিয়া লকে তিনি অপমান করলেন এবং ল অপমান করে ছাড়লেন না। কেন ল অপমান সেটাও বলবো দর্শক। আজ বিজেপির বিধায়ক অসীম সরকার, তিনি মাঝে মাঝে পান খান, কথা ভালো করে স্পষ্ট বলতে পারেন না দর্শক। তার কথা পশ্চিমবাংলার মানুষরা ভীষণভাবে ট্রল করেন এবং রোস্ট করেন। এটা হাসির খোরাক হিসেবে আমরা দেখতাম। কিন্তু তিনি একটা বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি কি বললেন আমরা সে বিষয়ে একটু শুনে আসব। তারপরে এই অসীম সরকার বিধায়ক, তার এত সাহস তিনি কোথা থেকে পান এবং কিভাবে পান সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দর্শক, এই অসীম সরকার তিনি বলেন যে কোরআন শরীফ অর্থাৎ মুসলমানদের মহান আল কাব্য গ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম নাকি 27 জন শয়তান মিলে লিখেছেন, আর বদরের যুদ্ধে যে মেন কোরআন, সেই কোরআন পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দর্শক, আমরা আদা ব্যাপারী, আমরা কিভাবে জাহাজের খবর নিই এটাই আমাদের বোধগম্য আসে না। দর্শক, যদি আপনাদের মাথায় কিছু এসে থাকে তাহলে আপনারা একটু জানাবেন। দর্শক, আমরা প্রথমে এই অসীম সরকার কি বলে আমরা একটু শুনে আসি, তারপরে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। তো চলুন দর্শক, অসীম সরকার কি বলে আগে শুনি। কারণ এই ভাষাই আজ বাংলার সবচেয়ে বড় বিপদ। বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, বর্তমান যে কোরআন আছে, এই কোরআনের আগে নাকি বদর যুদ্ধে একটা কোরআন ছিল, সেই কোরআন পুরো ছাই হয়ে যায়। তারপর 27 জন শয়তান মিলে বর্তমান কোরআন লিখেছে। কোরআনে নাকি লেখা আছে, হে মুসলমানগণ ও মুসলিমদের যেখানে পাইবে সেখানে বন্দী করবে, নির্মমভাবে হত্যা করিবে। আরো অনেক কিছু বলেছেন। তার বক্তব্য প্রথমে শোনাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিতে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী। ফিরে আসলাম। তো অসীম সরকার তিনি দাবি করছেন কোরআনুল কারীম অর্থাৎ কোরআন শরীফ মুসলমানদের মহান আল কাব্য গ্রন্থ, পবিত্র কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম আমার কাছে রয়েছে। আর এই কোরআন বদরের যুদ্ধে 624 খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তখন নাকি এই কোরআনুল কারীম নাকি পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, কত বড় চিটিংবাজ, ধান্দাবাজ, প্রতারক হলে এমন একটা মিথ্যে কথা বলে ইতিহাসের নামে চালিয়ে দিতে পারে। দর্শক, এই সমস্ত মানুষগুলো কি করে সংবিধানে হাত রেখে বলে, আজ আমি এই সংবিধান বি.আর. আম্বেদকরের লেখা রচনাকৃত সংবিধান ভারতবর্ষের সম্মান, যা দেশের স্বাধীনতা সংগ্রামীদের রক্তের মাধ্যমে পেয়েছি, সেই সংবিধানে হাত রেখে আমি শপথ করতেছি, আমি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান চোখে দেখব, সমানভাবে উন্নয়ন করব। সেই বিধায়ক এই অসীম সরকার সে তার বক্তব্যের মাঝে প্রমাণ করে দিলেন, তিনি সংবিধানকে ইতিমধ্যে তিনি বদনাম করে ছাড়লেন, সংবিধানকে অপমান করলেন, সে দেশের গণতন্ত্রকে হত্যা করলেন। দর্শক, তিনি আদা ব্যাপারী, জাহাজের খবরটা নিশ্চয়ই ভালো বলতে পারবেন না। তিনি ইসলাম সম্বন্ধে তার কোনো ধারণা নেই।
কারণ ইসলামের 624 খ্রিস্টাব্দে কোরআনুল কারীম অর্থাৎ হাদিসও দ্বারা প্রমাণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে অনুমোদিত পেয়েছিলেন এবং সেই বদরের যুদ্ধে কোনো কোরআনুল কারীম পড়ানো হয়নি। এই ধান্দাবাজ চিটিংবাজ বিধায়ক মাননীয় অসীম সরকার এরা দেখতে পাচ্ছে বিজেপি এবং আরএসএস এর প্রতিষ্ঠানকে অতিপূর্ণভাবে আগিয়ে নিয়ে যেতে হবে। কারণ দর্শক, আমরা যুগের পর যুগ দেখে এসেছি যে ইসলাম বিরোধী কথাবার্তা না বললে সমাজ তাকে চিনত না। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষী কথাবার্তা না বললে তাকে 2 টাকার ফুটো পয়সাও মূল্য দাম দিত না, আর দেয়ও না। কারণ ইসলাম ইজ সাকসেসফুল ইজ ফ্লাইট, এবং ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম যা শান্তির প্রতীক। সেই ইসলামকে নিয়ে এই অসীম সরকার তিনি কুমন্তব্য করলেন। শুধু কুমন্তব্য করলেন না, তিনি যে ধর্মের শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই ধর্মের এই নীতিটা যদি হয়ে থাকে যে অপর ধর্মকে ছোট করতে হবে, মিথ্যা করতে হবে, মিথ্যা বলে বিদ্বেষী ছড়াতে হবে, তাহলে বুঝে নিতে হবে সেটা আর ধর্মই রইল না। সেটাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে সন্ত্রাসবাদিত্বর একটা পরিকল্পনা। এদেরকে সন্ত্রাসী তাণ্ডব চালাবার জন্য সহযোগিতা করছেন কারা? কারণ কোরআনুল কারীমের প্রথম সূরা আল বাকারার প্রথম সূরাতে আলিফ লাম মিম, এই সূরাতে রয়েছে এই কোরআনুল কারীমের ভুল ধরা তো দূরের কথা, এই কোরআনুল কারীমের ভুল আছে এই সন্দেহ করলে সে আর ইসলাম ধর্মের অনুসারী হতে পারবে না। আর এই কথাটা আজ বলেনি দর্শক, এই কথা কোরআনুল কারীমের সৃষ্টিকর্তা তিনি আজ থেকে 1500 বছর আগে, 1400-1500 বছর আগে রচিত হয়েছে এই কোরআনুল কারীম। কোরআনুল কারীম 1 বছর ধরে লেখা হয়নি দর্শক, তাহলে বহু বছর ধরে লেখা হয়েছে। আর এই রচনা করেছিলেন শুধু একটা কাব্যগ্রন্থ, একটা ইতিহাস তুলে ধরে এই কোরআনুল কারীম লেখা হয়নি। কোনো মানুষের মতভেদ এই রচনার ভিতরে তোলেনি, এই কোরআনুল কারীমের ভিতরে তোলেনি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে এই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। আর এই ভণ্ড বিধায়ক অসীম সরকার সে বলছে আমার কাছে কোরআনুল কারীম রয়েছেন। হ্যাঁ, পৃথিবীতে কোরআন ও কারীম যদি বা সমস্ত গ্রন্থকার থেকে পুড়িয়েও দেওয়া হয়, তারপরেও কোরআন অক্ষায়িত অবস্থায় রয়ে যাবে। দর্শক, বলার বক্তব্য এইটা, এই অসীম সরকার নামক এই 2 পায়ের জন্তু যারা বিধায়ক রূপে সংবিধানকে অপমান করলো, দেশ এবং দশকে ধর্মকে অপমান করলো, ইসলামকে ছোট করলো, আদৌ এরা কি কোনো ধর্মের অনুসারী বলে দর্শক আপনারা কি মানেন? আমার বলার বক্তব্য এইটা, কারণ যে কোরআনুল কারীমে আল্লাহ সূরা বাকারার লাস্ট রুকুর মধ্যে আল্লাহ বলছেন লা ইকরা ফিদ-দীন, কোন বিষয়ে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করো না। তাহলে যে ধর্ম মানুষকে জোর করে ধর্ম গ্রহণ করতে নিষেধ করেন, যে ধর্মের মধ্যে বলা আছে, যে ধর্মের কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তার ধর্ম তার কাছে ভালো, এটা যেমন তোমরা সম্মান করবেন তেমন আমার ধর্ম আমার কাছেও প্রিয়। তাহলে এই কথাটা যদি সেই কোরআনুল কারীমে লেখা থাকে, যে কোরআনুল কারীমের মধ্যে বলা আছে যদি কোনো ইসলাম বিদ্বেষী যুদ্ধ করতে চায় তোমার বিরুদ্ধে, যদি সে যুদ্ধে পরাজিত হয়ে এবং সে যদি বা তার ভুল বুঝতে পারে আর যদি বা ক্ষমা প্রার্থী হয়, তাহলে তাকে ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে ক্ষমা করে দাও। দর্শক, এই সমস্ত মানুষগুলো এরা রাজনীতিতে আসে, এরা কি কচু খেয়ে আসে না? এদের মাথার ব্রেন কাদের কাছে বন্ধক দেওয়া আছে? আরএসএস এর কাছে। আরএসএস একটা জীবন ব্যবস্থা নয়, আরএসএস হচ্ছে পৃথিবীর জন্য সবচেয়ে বড় জঘন্য উপাধি পাওয়া একটা সংগঠন, ভারতের অবৈধ, যা ভারতবর্ষে অনেক রাজ্যে ব্যান করতে চলেছে। সেই আরএসএস নামক মিথ্যাবাদী, প্রতারক, ধান্দাবাজ, দেশ বিরোধী, জনসাধারণ বিরোধী সংগঠনের স্কুলে পড়ানো হয় ইসলাম বিদ্বেষী, সেটা তারা বানিয়ে লিপিবদ্ধ করেন। ইসলাম নিয়ে তারা তাদের মতো মন্তব্য করে তাদের সংগঠনকে মজবুত বানাবার জন্য, আর সাম্প্রদায়িক দাঙ্গা বানিয়ে হিন্দু মুসলমানদেরকে ডিভাইড করে তারা রাজ ক্ষমতায় আসতে চলেছে, এই তাদের নেশা। তো দর্শক, যতদিন বি.আর. আম্বেদকরের লেখা রচনা সংবিধান থাকবে ততদিন এই আরএসএস নামক
আরএসএস নামক ইংরেজদের দালাল পা চাটা গোলাম তারা কোনোদিন ভারতবর্ষকে তাদের আয়ত্তে নিতে পারবে না। কারণ ৬২,০০০ মানুষ কম বেশি এই ভারত স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল। এই অসীম সরকার নামক দু পায়ে যন্ত্র আরএসএস এর পা চাটা দালাল বিজেপির ভণ্ড এরা বুঝবে না। দেশ স্বাধীন করতে গিয়ে যাদের রক্ত গিয়েছিল তাদের প্রত্যেকটা মানুষের রক্তের রং ছিল লাল, আর সেই লাল রক্ত থাকায় বিধায় বি.আর. আম্বেদকর বলেছিল এই ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এই দেশে সমান জাতি সমান মর্যাদা এবং সব ধর্মের সমানভাবে তারা ধর্ম চয়ন করতে পারে। দর্শক, বলার বক্তব্য এই অসীম সরকারকে দিয়ে একে বলির পাটা করালেন। কারা করালেন? বিজেপি আরএসএস করালেন। কারণ ভালো করেই জানে অসীম সরকার যদি ন্যূনতম শিক্ষিত হয়ে থাকে সে ভালো করে জানে, কারণ আমি যেটা বলছি এটা সন্ত্রাসবাদিত্ব স্টাস সৃষ্টি করার একটা ক্রাইম, এটা ক্রিমিনালি অ্যাক্টিভিটি যা দেশ বিরোধীর মধ্যে পড়ে। আর এটা নিয়ে যদি মামলা হয়, অসীম সরকার যদি দেশ যদি নিরপেক্ষ বিচার করে এর পরিণতি ভয়ানক হতে যাচ্ছে। দর্শক, এই কথাটা আপনাদের কাছে কেমন লাগছে? একজন বিধায়ক দেশের রাস্তাঘাট, স্কুল, সংস্থা, শিক্ষা, কর্মসংস্থা, হসপিটাল, স্বাস্থ্য, এই সমস্ত কথা তার মুখ থেকে বেরোবে। সে ব্যক্তিগতভাবে সে মথুয়া, কিন্তু সেই মথুয়াদের যে ধর্মগুরু যে হরিচাঁদ গুরুচাঁদ, এই হরিচাঁদ গুরুচাঁদ তিনি তানার কাব্য গ্রন্থের মধ্যে তিনি এই বাণীগুলো শিখিয়েছে যে মুসলমানদের মধ্যে মিথ্যা প্রভাব, মিথ্যা ইতিহাস, বিদ্বেষী ছড়াতে হবে। দর্শক, আমি সেটা বিশ্বাস করি না, আর নিউজ 14 বাংলার দর্শকেরা অবশ্যই এটা বিশ্বাস করবে না। তো বলার বক্তব্য, যেই বলা অসীম সরকার তিনি কোরআনের বিরুদ্ধে বিদ্বেষী মন্তব্য করার পরেই আমাদের প্রাণপ্রিয় এবং আরেকজন সম্মানীয় ভাঙড়ের বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন। তো বলার বক্তব্য, দর্শক, তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আরো বললেন, এই নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কি বললেন আপনাদেরকে আমরা শোনাবো। সিদ্দিকী সাহেব তিনি কি বলেন আমরা শুনে আসি। চক্রবর্তীর মাটি, নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি। 2021 সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দুহাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। পশ্চিমবাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কোরআন অবমাননার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অন্য কোনো বিধায়ককে এখনো পর্যন্ত দেখিনি। শুধু আজকেই নয়, এর আগেও দেখেছি অসীম সরকার কোরআনকে অবমাননা করে আরও কটূক্তি মন্তব্য করেছে। মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ কোরআন, পবিত্র কোরআন, যে কোনো ধর্মকে অবমাননা করা ঠিক নয়, কিন্তু অসীম সরকার বারংবার এই কাজ করেছে। দেখুন, আমার অভিযোগ, আমি থানায় অভিযোগ দায়ের করেছি, এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকতো। মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল সুমোটো করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা। উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে, সামাজিক অবক্ষয় হতে পারে, এলাকায় হিংসা ছড়াতে পারে। আর্টিকেল 25কে সরাসরি আঘাত দিয়েছে, কারণ এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে। গীতা, কোরআন শরীফ, বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি, যে কোনো ধর্মগ্রন্থ, বা নাও পারি। জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই, একইভাবে কোনো ধর্মগ্রন্থকে নিয়ে ছেড়কার, মিথ্যাচার, অনাচার করা, বিদ্রুপ করার অধিকারও সংবিধান আপনাকে দেয়নি। যেহেতু তিনি একজন আইনসভার সদস্য, আমি ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে। তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার থেকেও তার কাছ থেকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি, কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন। শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম, কোরআন শরীফের বিরুদ্ধে নয়। তো শুনলাম আমরা বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বললেন যে এই অসীম সরকারের বিরুদ্ধে আমি থানায় এফআইআর করেছি। এবার দেখার বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ কি পদক্ষেপ নেয়। আর আরেকটা সাথে সাথে একটা কথা বললো, এই ধরনের মন্তব্য বিজেপি এবং আরএসএস তার নেতাকর্মীদের দিয়ে বলান এই জন্য যাতে করে তারা হিন্দু মুসলমানের রাইট বেরিয়ে তাদের ভোট ব্যাংকে টানতে পারে। মূলত তারা জানে এটা দেশ বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী এবং সংবিধান বিরোধী কথাবার্তা, তারপরও তাদেরকে দিয়ে বলায়। তো বলার বক্তব্য এটা নওশাদ সিদ্দিকী সাহেব বললেন এই কথার বিরুদ্ধে আমরা প্রথম বিরোধিতা করব, আর এইটা করতে গিয়ে না যেন বিজেপির হাতের শিকার না হয়ে যায়, তাহলে আমাদেরকে সতর্ক থাকা উচিত। তিনি দারুণ কথা বলেছেন। আর এই মাননীয় সম্মানিত বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি গণতন্ত্র রক্ষার জন্য দেশে যাতে
দেশের সম্পদ যাতে না কোনো ক্ষতি হয় এবং সাম্প্রদায়িক ইস্যু দ্বন্দ্ব না বাঁধে, সেই জন্য তিনি মন্তব্য করলেন। তো বলা বক্তব্য দর্শক, বিধায়ক তো এমন হওয়া উচিত, তার প্রশংসা না করলেই নয়। তিনি একমাত্র বিধায়ক 294টা বিধায়কের মধ্যে যে এমন একটা বিধায়ক যে তিনি বিরল। তিনি সর্বধর্মের গ্রহণ থেকে সমান অধিকার এবং সম্মান দিয়ে থাকেন। তেমন উন্নয়নের ক্ষেত্রে তিনি সর্বদিক থেকে একদম সামঞ্জস্যভাবে তিনি লক্ষ্য করেন। দর্শক, এই মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং অসীম সরকারের বক্তব্যের মধ্যে তফাৎটা কি, যা আপনারা বুঝেছেন, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে এই নিউজ 14 বাংলা পেজটাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই করে একটা লাইক দেবেন আর নিউজ 14 বাংলা চ্যানেল ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো বেশি বেশি করে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।